নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। প্রত্যেক দিনের মতন চলে আসি আপনাদের সামনে। আপনাদের কথা, আমার কথা, সবার কথা নিয়ে সোশ্যাল মিডিয়ার বা খবরের মাধ্যমে যেগুলো আমরা জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি এবং কিছু কিছু বলতে পারি, চলে আসি আমি রীনা মণ্ডল। দেখুন, আমাদের সমাজে বলুন, ভারতবর্ষে বলুন, বাংলাতে বলুন, ডেইলিকার যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হয়তো কারো অজানা নেই, সবার জানা আছে যে আমাদের প্রত্যেক দিন বাংলা বলুন, ভারতবর্ষ বলুন আর সমাজে বলুন কি কি হচ্ছে, এটা কারো অজানা নয়। কিন্তু যেন মানুষ আজকাল চুপচাপ, প্রতিবাদ করে না সেটা বলাও ভুল। প্রতিবাদ যখন করে তখন মহা মিছিল দাঁড়ায়, সেটাকে রোধ করা হয়তো সরকারের পক্ষেও অসুবিধা হয়ে দাঁড়ায়। যেটা মনে হয় যে এই যে মহা মিছিলগুলো তৈরি হয়, আন্দোলন তৈরি হয়, সেই তৈরি হওয়ার আগে যেটার ব্যাপারে তৈরি হয়, যেই জিনিসগুলো নিয়ে, যে কথাগুলো নিয়ে, সেগুলি হয়তো আগের থেকেই সাবধান হওয়া ভালো। এই জিনিসগুলো যেগুলো হচ্ছে, এই যে আজকে নিট পরীক্ষার জন্য দিল্লিতে যে কাকরোশ পার্টিগুলো আন্দোলন করছে, সেটা হয়তো আগের থেকে ঠিকভাবে, সঠিকভাবে করা দরকার আছে। আমাদের ভারতবর্ষ বলুন, বাংলা বলুন, সমাজে যে ঘটনাগুলি ঘটছে সেটা একটাও ঠিক না। আপনি যদি দেখতে যান, শুনতে যান এবং শাসন ব্যবস্থা কড়া করতে চান, তবে অনেক কঠিনতম শাসন ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আপনাকে দায়ী হতে হবে। আপনি নিন্দিত হবেন যদি আজকাল যুগে এই যে সমাজে ভিন্ন ধরনের, নানা ধরনের কাহিনী হচ্ছে, নিট পরীক্ষা বলেন, লাইটের পোস্ট বলেন, যে কোনো অফিসে, যে কোনো জায়গায়, সব জায়গায় খালি চুরি চুরি চুরি। যে কোনো জিনিস বলেন, খাদ্য দপ্তর থেকে, রেশন থেকে, বাড়িঘর যেগুলো দেয় আমাদের গরিবদের জন্য, সেগুলোর থেকে, রাস্তাঘাট থেকে, সব কিছুই যাদের দায়িত্বে থাকে তারা ঠিক মতন কাজগুলো করে না। ধরতে গেলে অনেক আছে সমাজে এই যে এই শ্রেণীর মানুষ, আর এরা এই কাজগুলো বেশিরভাগ যার যেটা দায়িত্বে থাকে সেই করে। এখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি এই কাজগুলো করতে চাচ্ছেন, কিন্তু তিনি যে এই কাজগুলো করতে চাচ্ছেন সেই জন্য হয়তো বা অনেকে ভালোবাসছেন না। এই মহিলা মহিলা করে হয়তো সবাই ভোটে অনেক কথা বলেন, অনেক প্রতিশ্রুতি দেন মহিলাদেরকে নিয়ে। মহিলারা হয়তো সেই জন্যই ভোট দেন কিছু পাওয়ার আশায়। আমরা জানতে পারলাম সোশ্যাল মিডিয়াতে যে স্টেট বাস মহিলাদের জন্য যেটা করা হয়েছিল বা দেওয়া হয়েছিল, যে গাড়িগুলোতে ভাড়া লাগবে না, আমরা জানতে পারলাম, শুনতে পারলাম স্টেট গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে, যারা যাবেন ভাড়া দিয়ে যাবেন। আমরা আরও জানতে পারি এই যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাচ্ছেন না, এটা নিয়েও মহিলাদের রাগ অবশ্যই জন্মাচ্ছে। এইসব কারণগুলো সমাজের কেউ ভালো কাজ, খারাপ কাজ দেখুক না দেখুক, কিন্তু নিজের স্বার্থ নিয়ে দুনিয়াটা চলছে। আপনি যদি কারো স্বার্থ মিটাতে না পারেন তবে আপনি খারাপ। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক,
আত্মীয় স্বজন হোক, যাই হোক, যদি তাদের মনের আশা পূর্ণ করতে পারেন, তাদেরকে সব কিছু দিতে পারেন প্রতিশ্রুতি হিসাবে, তাহলে আপনি নিশ্চয়ই ভালো। আমাদের এই যে নেট পরীক্ষাটা নিয়ে যে আরম্ভ হয়েছে দিল্লিতে কাকরোশ পার্টি, এই নেট পরীক্ষা অনেকবার অনেক বছর এরকম হয়েছে। এটা যদি আগেই ঠিকঠাক করা হতো, এই ব্যাপারটা যদি বারবার না আসতো, তাহলে আজকে জনতা কাকরোশ পার্টি এই রকম মহামিছিল করতো না। এই মহামিছিলে সবাই অংশগ্রহণ করেছেন, সবাই ভাবছেন এটা একটা ন্যায্য আন্দোলন। এই আন্দোলন অবশ্যই করতে হবে স্টুডেন্টদের জন্য, না হলে স্টুডেন্ট বলুন, ছাত্র বলুন, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। প্রত্যেক মা বাবা তার ছাত্রদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখান, নিজে খেতে না পেরেও ছেলে মেয়েকে খাওয়ান, নিজের হাতে টাকা না থাকলেও অনেক কষ্টের টাকা জোগাড় করে ছেলে মেয়েদেরকে মানুষ করেন। তারপরে যদি এরকম রেজাল্ট আউট হয়ে যায়, তবে তো সে আন্দোলন হবেই। আর এই আন্দোলন হওয়ার দরকার আছে। এই আন্দোলন না হলে আমাদের ছাত্র যুব সমাজের অসুবিধা অবশ্যই আছে।